অধ্যায় ২৫ যেমন ছিলাম যেমন আছি। এস ট্রান্স আমিনা। আমার যখন প্রথম কোনো মুসলিমের সাথে পরিচয় হয় তখন ছাত্রী ছিলাম, পড়াশোনা করছিলাম বিনোদন নিয়ে, অবকাশযাপন সংক্রান্ত বিষয়াবলীর উপর একটা উচ্চতর ডিগ্রি নিচ্ছি। সে বছর প্রথমবারের মতো কম্পিউটারের সাহায্যে আমরা আগে থেকে কোর্সে ভর্তি হতে শুরু করলাম। তাই আমি আগেই আমার নাম তালিকাভুক্ত করে ওকলাহোমা চলে গেলাম একটা পারিবারিক ব্যবসা সংক্রান্ত কাজে। কাজটা শেষ করতে আমার অনেক সময় লেগে গেল। আমি জানতাম যে এটা একটা সময়সাধ্য কাজ, কিন্তু যেমনটি ভেবেছিলাম তার চেয়ে আরও বেশি সময় লেগে গেল আমার। তাই আমি যখন স্কুলে যোগ দিলাম তখন অলরেডি সেমিস্টারের 2 সপ্তাহ পার হয়ে গেছে। তখন আর কোনো কোর্স ড্রপ করা সম্ভব ছিল না, কেননা ইতোমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছিল। যে ক্লাসগুলো করতে পারিনি সেগুলো ফিরে পাওয়ার জন্য আমি মোটেও উদ্বিগ্ন ছিলাম না, কারণ আমার ডিপার্টমেন্টে আমিই ছিলাম সেরা। ছাত্রী হয়েও পেশাদারদের সাথে প্রতিযোগিতায় আমি পুরস্কার জিতে আসতাম। কলেজ করছি, দারুণ রেজাল্ট করছি, ব্যবসাও করছি এবং আমার অনেক ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও ছিল। তারপরও আদতে আমি ছিলাম অত্যন্ত লাজুক স্বভাবের। এমনকি আমার ট্রান্সক্রিপ্টেও আমাকে অত্যন্ত মৃদুভাষী হিসেবে অভিহিত করা হয়েছিল। মানুষের সাথে সহজ হতে আমার প্রচুর সময় লাগত। একান্তই যদি না কেউ আমার পূর্বপরিচিত হতো বা আমি বাধ্য হচ্ছি কথা বলতে, এমন পরিস্থিতি ছাড়া আমি কথা বলতাম না বললেই চলে। আমি যে ক্লাসের জন্য নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলাম তার বিষয় ছিল প্রশাসন ও নগর পরিকল্পনা এবং সাথে শিশুদের জন্য প্রোগ্রামিং। একমাত্র শিশুদের সাথেই আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। যাই হোক, এখন আমার কাহিনীতে ফিরে আসি। স্কুলে যাওয়ার পর কম্পিউটার প্রিন্ট আউটে আমার জন্য অপেক্ষা করছিল এক বিরল বিস্ময়। আমাকে তালিকাভুক্ত করা হয়েছে একটা থিয়েটার ক্লাসের জন্য, যেখানে আমাকে বাস্তবে সরাসরি মানুষের সামনে অভিনয় করতে হবে। আমি খুব অবাক হলাম, যেখানে আমি ক্লাসে সামান্য একটা প্রশ্ন করতে পারি না সেখানে আমি কিভাবে মানুষের সামনে মঞ্চে উপস্থিত হব। আমার স্বামী স্বভাবগতভাবে খুব শান্ত এবং বিচক্ষণ ব্যক্তি। সে আমাকে বলল আমি যেন শিক্ষকদের সাথে এ ব্যাপারে কথা বলি, আমার সমস্যাটা তাদেরকে বুঝিয়ে বলি এবং অনুরোধ করি যে অভিনয়ের বদলে আমাকে যেন আমার আঁকা ছবি বা নিজ হাতে করা সূচিকর্ম এমন কিছু দেখানো সম্ভব হয়। আমি তার কথা মতো আমার ডিপার্টমেন্টের শিক্ষকদের বোঝালাম। শিক্ষকরা আমাকে সাহায্য করতে রাজি হলেন। তাই আমি পরবর্তী মঙ্গলবার থেকে ক্লাসে যাওয়া শুরু করলাম। যখন আমি ক্লাসে ঢুকলাম তখন আমি দ্বিতীয়বারের মতো প্রচণ্ড ধাক্কা খেলাম। ক্লাসটা ছিল আরব আর উট সাওয়ারিদের দিয়ে পূর্ণ। যদিও আমি এর আগে তাদের কখনো দেখিনি, কিন্তু তাদের কথা শুনেছি অনেক। আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব ছিল না যে আমি কিছু নোংরা ধর্মহীন লোকের সাথে একই রুমে বসে একসাথে ক্লাস করব। কারণ কে জানে, তুমি হয়তো তাদের দ্বারা কোনো ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে। সবাই জানত যে তারা ছিল অস্পৃশ্য, তাদেরকে বিশ্বাসও করা যেত না। আমি ক্লাসের দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়ে বাসায় চলে গেলাম। এই সময় একটা ছোট্ট জিনিস বলে রাখা দরকার। সেই সময় আমার পরনে ছিল একজোড়া চামড়ার প্যান্ট আর গলাবন্ধ জামা, হাতে ছিল মদের গ্লাস, অথচ আমার চোখে তখন তারাই খারাপ লোক ছিল। আমি যখন আমার স্বামীকে ক্লাসের আরবদের কথা বললাম এবং তাকে জানালাম যে কোনোভাবেই আমি আর ওই ক্লাসে ফেরত যাচ্ছি না, তখন আমার স্বামী তার স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে প্রতিক্রিয়া করল। সে আমাকে মনে করিয়ে দিল যে আমি সবসময় বলি ঈশ্বর যাই ঘটান না কেন তার পেছনে কোনো না কোনো কার্যকারণ থাকে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই ব্যাপারটা নিয়ে আমার কিছুক্ষণ চিন্তা করা উচিত। সে আমাকে আরও মনে করিয়ে দিল যে আমি একটি স্কলারশিপ পাচ্ছি যা আমার টিউশন ফি কভার করছে। আমি যদি সেটা ধরে রাখতে চাই তাহলে আমাকে ভালো জিপিএ বজায় রাখতে হবে। 3 ক্রেডিট ঘন্টার কোর্সে এফ গ্রেড আমার সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিতে পারে। পরবর্তী 2 দিন আমি প্রার্থনা করলাম দিক নির্দেশনার জন্য। বৃহস্পতিবার আমি এই মর্মে স্থিরবিশ্বাসী হয়ে ক্লাসে ফিরে গেলাম যে ঈশ্বর ওইসব অজ্ঞ অসহায় ধর্মহীন লোকগুলোকে নরকের আগুন থেকে বাঁচানোর জন্যই আমাকে সেখানে নিয়ে যাচ্ছেন। আমি তাদেরকে বোঝাতে উদ্যোগী হলাম যে তারা যদি যীশু খ্রিস্টকে ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে মেনে না নেয় তাহলে তাদের অনন্তকালের জন্য নরকের আগুনে পুড়তে হবে। তারা খুব বিনয়ী ছিল, তারা শুনল কিন্তু ধর্মান্তরিত হলো না। তখন আমি তাদেরকে ব্যাখ্যা করলাম যীশু তাদের কতটা ভালোবাসেন এবং কিভাবে তাদের পাপ মোচন করতে গিয়ে নিজে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তাদেরকে শুধু যা করতে হবে তা হল
হৃদয়ের গভীর থেকে যিশুকে গ্রহণ করতে হবে। এবারও তারা খুব ভদ্রভাবে শুনল, কিন্তু তবু ধর্মান্তরিত হল না। তখন আমি সিদ্ধান্ত নিলাম তাদের ধর্মগ্রন্থ পড়ব, যাতে আমি তাদের দেখাতে পারি যে ইসলাম একটি অসত্য ধর্ম এবং মোহাম্মদ একজন মিথ্যা উপাস্য। ছাত্রদের মাঝে একজন আমাকে কোরআনের একটা কপি দিল, সাথে আরেকটি বই ইসলামের উপর। আমি আমার গবেষণা করতে উদ্যত হলাম। আমি নিশ্চিত ছিলাম যে আমার যে প্রমাণ দরকার তা আমি খুব দ্রুতই পেয়ে যাব। যাই হোক, আমি কোরআন এবং অপর বইটা পড়লাম। তারপর আমি পড়লাম আরও 15টার মতো বই, সহিহ মুসলিম, এবং তারপর আবার কোরআনে ফিরে আসলাম। আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি তাদের ধর্মান্তরিত করেই ছাড়ব। আমার পড়াশোনা চলতে লাগলো পরবর্তী 1.5 বছর ধরে। সেই সময়ে আমার স্বামীর সাথে আমার মৃদু সমস্যা হওয়া শুরু হলো। আমার মাঝে পরিবর্তন আসছিল, খুবই সামান্য মাত্রায়, কিন্তু তা আমার স্বামীকে বিরক্ত করার জন্য যথেষ্ট ছিল। যেমন এমনিতে আমরা প্রতি শুক্র এবং শনিবার কোনো না কোনো বার বা পার্টিতে যেতাম, কিন্তু তখন আমি সেসব জায়গায় আর যেতে চাইতাম না। আমি আরও বেশি নীরব আর দূরের হয়ে যাচ্ছিলাম। তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয় আমি কোনো অবৈধ প্রণয়ে লিপ্ত, তাই সে আমাকে বাসা থেকে বের করে দিল। আমি আমার সন্তানদের নিয়ে একটি অ্যাপার্টমেন্টে উঠলাম এবং মুসলিমদের খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করার দৃঢ় সংকল্পিত চেষ্টা বজায় রাখলাম। তারপর একদিন রাতের বেলা আমার দরজায় কেউ একজন নক করল। আমি দরজা খুলতেই একজন লোককে দেখতে পেলাম, যার পরনে ছিল একটি লম্বা সাদা গাউন এবং মাথায় লাল সাদা ছক্কাটা টেবিল ক্লথের মতো কাপড় পেঁচানো। ওনার সাথে ছিল আরও 3 জন, যাদের পরনে ছিল পাজামা। সেটাই ছিল প্রথমবার যেবার আমি তাদের নিজস্ব সাংস্কৃতিক পোশাক দেখেছিলাম। রাতের পোশাকে এভাবে আমার দরজায় উপস্থিত হওয়াতে আমি ভিতরে ভিতরে মৃদু ক্ষুব্ধ হলাম। তারা কি আমাকে কোন ধরনের নারী ভেবেছে? তাদের কি কোনো আত্মবিমান বা আত্মমর্যাদা নেই? আমি আরও বিস্ময় হতে হলাম যে যখন টেবিল ক্লথ পরিহিতজন আমাকে বললেন যে তিনি বুঝতে পেরেছেন যে আমি মুসলিম হতে চাই। আমি তাকে দ্রুত জানালাম আমি মোটেও মুসলিম হতে ইচ্ছুক নই, আমি একজন খ্রিস্টান। তবে আমার কিছু প্রশ্ন আছে, যদি তার হাতে কিছু সময় থাকে। তার নাম ছিল আব্দুল আজিজ আশ-শায়েক এবং তিনি আমাকে সময় দিলেন। তিনি অত্যন্ত ধৈর্যশীল এবং আমার সাথে আমার প্রতিটা প্রশ্ন নিয়ে আলোচনা করলেন। আমাকে একবারও এমনটা মনে হতে দিলেন না যে আমি মূর্খ বা নির্বোধের মতো প্রশ্ন করছি। তিনি আমার কাছে জানতে চাইলেন যে আমি কি এটা বিশ্বাস করি কিনা যে আল্লাহ মাত্র একজনই। আমি বললাম হ্যাঁ। তারপর জিজ্ঞেস করলেন আমি কি বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল। আমি বললাম হ্যাঁ। তিনি বললেন ইতোমধ্যেই আমি একজন মুসলিম। আমি বিরোধিতা করে বললাম আমি একজন খ্রিস্টান, আমি ইসলামকে বুঝতে চাইছি মাত্র। ভিতরে ভিতরে আমি ভাবছিলাম আমি কি কিছুতেই মুসলিম হতে পারি? আমি একজন আমেরিকান এবং শ্বেতাঙ্গ, আমার স্বামীই বা কী বলবেন? আমি যদি মুসলিম হই তবে আমার তাকে ডিভোর্স দিতে হবে, আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। আমাদের কথোপকথন চলতে লাগলো। তারপর তিনি আমাকে বোঝালেন যে জ্ঞান অর্জন এবং আধ্যাত্মিকতার উপলব্ধি একটি সিঁড়ি বেয়ে ওঠার মতো। তুমি যদি কোনো সিঁড়ি দিয়ে ওঠার সময় কয়েকটা ধাপ বাদ দিয়ে যাও তবে তোমার পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। শাহাদা হলো সিঁড়ির একদম প্রথম ধাপ। তবু আমাদের আরও কিছু কথা বলার ছিল। তারপর সেই মুহূর্তটা এলো 21 মে 1977। আসরের সময় আমি শাহাদা গ্রহণ করলাম, যদিও তখন এমন কিছু বিষয় ছিল যা আমি মন থেকে গ্রহণ করতে পারিনি। নিরঙ্কুশ সত্যবাদিতা আমার স্বভাবের অংশ হওয়াতে আমি একটি অস্বীকৃতি জ্ঞাপক ধারা যোগ করে রাখলাম। আমি বললাম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো উপাস্য নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, কিন্তু আমি কখনো আমার মাথাটা ঢাকব না এবং আমার স্বামী যদি কখনো অন্য স্ত্রী গ্রহণ করে আমি তাকে জনন শক্তিহীন করে দেব। আমি রুমে অবস্থান করা অন্য লোকদের বিস্ময়হত ধ্বনি শুনতে পেলাম, কিন্তু আব্দুল আজিজ তাদের চুপ করিয়ে দিলেন। পরে শুনেছিলাম তিনি তাদের বলেছিলেন যে আমার সাথে ওই দুটি বিষয় নিয়ে কখনো আলোচনা যেন না করা হয়। তিনি নিশ্চিত ছিলেন যে একদিন না একদিন আমি সঠিক উপলব্ধিতে পৌঁছাব। শাহাদা উচ্চারণ আসলে স্রষ্টার নৈকট্য এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের পথে এক বলিষ্ঠ পদক্ষেপ, কিন্তু এটা ছিল একটি মন্থর যাত্রা। আব্দুল আজিজ আমার সাথে সাক্ষাৎ এবং আমার প্রশ্নের জবাব দেওয়া অব্যাহত রাখলেন। আল্লাহ তার সহিষ্ণুতা এবং ধৈর্যের জন্য তাকে পুরস্কৃত করুন। তিনি কখনো আমাকে তিরস্কার করেননি বা এমন ভাব করেননি যে আমার কোনো প্রশ্ন অর্থহীন বা নির্বোধের মতো হয়েছে। তিনি প্রতিটি প্রশ্নকে সম্মানের সাথে বিবেচনা করতেন এবং বলতেন স্থূল প্রশ্ন শুধু সেটাই যা অব্যক্ত রয়ে যায়। আমার দাদিমাও কথা বলতেন।
তিনি আমাকে বোঝালেন যে আল্লাহ আমাদের জ্ঞান অর্জনের আদেশ দিয়েছেন, আর প্রশ্ন করা হচ্ছে সেই লক্ষ্য অর্জনের একটি উপায়। তিনি যখন কোনো কিছু ব্যাখ্যা করতেন, তখন মনে হতো আমি যেন একটা গোলাপকে প্রস্ফুটিত হতে দেখছি, পাপড়ির পর পাপড়ি, যতক্ষণ না তা পূর্ণরূপে বিকশিত হয়। আমি যখনই তাকে বলতাম আমি কোনো কিছুর সাথে একমত নই এবং কারণটা কি তাকে ব্যাখ্যা করতাম, তিনি সবসময়ই আমাকে বলতেন যে একটা পর্যায় পর্যন্ত আমার উপলব্ধি সঠিক। তারপর তিনি আমাকে দেখাতেন কিভাবে আরও গভীরভাবে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায় এবং পূর্ণ উপলব্ধি অর্জন করা যায়। আলহামদুলিল্লাহ। সময়ের পরিক্রমে আমি অনেক শিক্ষকের সান্নিধ্যে এসেছি। প্রত্যেকে ছিলেন স্বতন্ত্র, প্রত্যেকেই বিশেষ। যে জ্ঞান আমি তাদের কাছ থেকে পেয়েছি, সেজন্য তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তারা প্রত্যেকে আমাকে আরও পরিণত হতে, ইসলামকে আরও ভালোবাসতে শিখিয়েছেন। আমার জ্ঞান যত বাড়তে থাকলো, আমার মাঝে পরিবর্তনগুলোও ততই দৃশ্যমান হয়ে উঠতে থাকলো। প্রথম বছরের মাঝেই আমি হিজাব পরা শুরু করলাম। আমার মনেও নেই ঠিক কখন আমি তা শুরু করেছি। ক্রমবর্ধমান জ্ঞান এবং উপলব্ধির সাথে সাথে সেটা এসেছিল স্বাভাবিকভাবেই। এমনকি ক্রমান্বয়ে আমি হয়ে উঠলাম বহু বিবাহের একজন প্রবক্তা। আমি তখন উপলব্ধি করলাম আল্লাহ যখন এটার অনুমতি দিয়েছেন, তবে নিশ্চয়ই এর মাঝে ভালো কিছু আছে। আমি যখন প্রথম ইসলাম নিয়ে পড়াশোনা করতে শুরু করেছিলাম, তখন আমার ব্যক্তিগত জীবনে প্রয়োজন বা আমি খুব চাচ্ছি এমন কিছু খুঁজে পাবো, এমনটি আশা করিনি। সেখানে ইসলাম আমার জীবনটাই বদলে দেবে, এ ছিল আমার ধারণারও অতীত। কারো পক্ষে আমাকে কখনোই বিশ্বাস করানো সম্ভব ছিল না যে অবশেষে ইসলামের জন্যই আমি একদিন শান্তি, অফুরন্ত ভালোবাসা ও আনন্দের সন্ধান পাব। এই গ্রন্থ কোরআন কথা বলে এক আল্লাহ এই বিশ্বজগতের স্রষ্টার ব্যাপারে। এটা বর্ণনা করে সেই চমৎকার পদ্ধতি যার মাধ্যমে তিনি এই পৃথিবীকে বিন্যস্ত করেছেন। এই বিস্ময়কর কোরআনে আছে সবকিছুর সদুত্তর। আল্লাহ করুণাময়, আল্লাহ সকল শান্তির উৎস, আল্লাহ রক্ষাকারী, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহই সরবরাহকারী, আল্লাহ ব্যবস্থাপনাকারী, আল্লাহ সরাদানকারী, আল্লাহ রক্ষাকারী বন্ধু, আল্লাহ প্রশস্তকারী। কোরআন অস্তিত্বের সকল দিক নিয়ে আলোচনা করে এবং সাফল্য অর্জনের জন্য স্পষ্ট দিক নির্দেশনা দান করে। এটা যেন জীবনে চলার মতো মালিকের দেওয়া ম্যানুয়াল। ইসলাম কিভাবে আমার জীবনকে বদলে দিল? আমরা লোককে কতই প্রচণ্ড ভালোই না বাসবো যদি একবার অন্ধকারে বাস করি, তাই না? সত্যি বলতে কি, আমি যখন প্রথম ইসলাম গ্রহণ করি, তখন আমি কখনোই ভাবিনি ইসলাম আমার জীবনকে এতটা প্রভাবিত করবে। ইসলাম আমার জীবনকে প্রভাবিতই করেনি, এটা জীবনকে বদলে দিয়েছে। পারিবারিক জীবন, আমিও আমার স্বামী দুজনকে গভীরভাবে ভালোবাসতাম। পরস্পরের প্রতি সেই ভালোবাসা আজও বিদ্যমান। তারপরও যখন আমি ইসলাম নিয়ে পড়াশোনা করতে শুরু করতাম, আমাদের মাঝে কিছু সমস্যার উদ্ভব হতো। তিনি আমার মাঝে পরিবর্তন লক্ষ্য করেন এবং বুঝতে পারেন না যে কি ঘটছে। আমারও একই অবস্থা হয়, কিন্তু আমি তখন টেরও পাইনি যে আমি বদলে যাচ্ছি। তিনি এই সিদ্ধান্তে উপনীত যে একমাত্র যা আমাকে বদলে দিতে পারে তা হলো আমার জীবনে পরপুরুষের আগমন। কিন্তু আসলে কি আমাকে বদলে দিচ্ছে তা তাকে বোঝানোর কোনো উপায় ছিল না, কারণ আমি নিজেই যা তা জানতাম না। আমি যখন উপলব্ধি করলাম যে আমি মুসলিম, তখন তো অবস্থার উন্নতনে কোনো সাহায্য করল না। কারণ আমার স্বামীর ধারণা ছিল একমাত্র যে কারণে একজন নারী ধর্মের মতো মৌলিক কোনো কিছু পরিবর্তন করতে পারে তা হলো আরেকজন পুরুষ। সেই আরেকজন পুরুষের কোনো অস্তিত্বের প্রমাণ সে পেল না, কিন্তু তবু তার অস্তিত্বের ব্যাপারে সে নিশ্চিত থাকল। ফলে আমাদের সম্পর্কের ইতি ঘটল এক খুব কুৎসিত ডিভোর্সের মাধ্যমে। আদালতে এই সিদ্ধান্ত উপনীত হলো যে আমার এই অগতানুগতিক ধর্ম আমার সন্তানদের যথাযথ বিকাশের জন্য ক্ষতিকর, তাই তাদের অভিভাবকত্বের অধিকার থেকে আমাকে বঞ্চিত করাই ভালো। আমাদের মাঝে বিচ্ছেদের প্রাককালে আমার জীবনে একটা মুহূর্ত এসেছিল যখন আমাকে বলা হয়েছিল যে আমাকে এই ধর্ম বা আমার সন্তান দুটির মাঝে যে কোনো একটিকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। ইসলাম পরিত্যাগ করে আমি আমার সন্তানদের সাথে থাকতে পারি, অথবা সন্তানদেরকে ত্যাগ করে ইসলাম বেছে নিতে পারি। এটা ছিল আমার জন্য এক নির্মম আঘাত, আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। কারণ দুটোর মাঝে যে কোনো একটিকে বেছে নেওয়া আমার পক্ষে ছিল এক কথায় অসম্ভব। আমি যদি ইসলাম ত্যাগ করি, তবে আমি আমার সন্তানদের শেখাবো কীভাবে প্রতারণা করতে হয়, কারণ আমার হৃদয়ে যা ছিল অর্থাৎ আল্লাহকে অস্বীকার করার কোনো উপায়ই ছিল না। শুধু তখন না, বরং সব সময়ই। সেই দিন সেই মুহূর্তে আমি এমনভাবে প্রার্থনা করেছিলাম যেভাবে আগে কখনো করিনি। যখন ওই 30টি মিনিট শেষ হয়ে গেল, আমি তখন জেনে গেছি
যে আমার সন্তানদের জন্য আল্লাহর আশ্রয়ের চেয়ে নিরাপদতর আর কোনো জায়গা নেই। তাই আজ যদি আমি আল্লাহকে অস্বীকার করি, তবে ভবিষ্যতে আল্লাহর সান্নিধ্যের মাঝে থাকার অসাধারণত্ব বাচ্চাদের বোঝানোর কোনো উপায় থাকবে না। আদালতকে বলাই বাহুল্য যে আমি আমার সন্তানদের আল্লাহর আশ্রয়ে সমর্পণ করব। আর তার অর্থ এই নয় যে আমি আমার সন্তানদের প্রত্যাখ্যান করছি। আমি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেছিলাম এটা জেনে যে বাচ্চাদের ছাড়া আমার জীবনটা ভয়ঙ্কর রকমের কঠিন হবে। আমার হৃদয়ে ভয়াবহ রক্তক্ষরণ হচ্ছিল, যদিও ভেতর থেকে আমি জানতাম যে আমি সঠিক কাজটাই করেছি। আমি আয়াতুল কুরসির মাঝে সান্ত্বনা খুঁজে পেলাম। এর মাধ্যমে আল্লাহর সকল গুণাবলী আমার সামনে প্রতিভাত হয়ে উঠল এবং আমি প্রত্যেকটি বৈশিষ্ট্যের অসাধারণ সৌন্দর্য আবিষ্কার করতে শুরু করলাম। ইসলাম গ্রহণের কারণে আমি হারালাম সন্তানদের অভিভাবকত্বের অধিকার। সমাপ্তি ঘটল দাম্পত্য জীবনের। কিন্তু এগুলোই একমাত্র সমস্যা ছিল না যার মুখোমুখি আমাকে হতে হয়েছিল। আমার পরিবারের বাকি সদস্যরাও আমার এই সিদ্ধান্তকে মেনে নেয়নি। তাদের অধিকাংশই আমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানায়। আমার মায়ের এই বিশ্বাস ছিল যে আমার এইসব আচরণ সাময়িক এবং আমি শীঘ্রই এখান থেকে বের হয়ে আসব। আমার বোন, যে কিনা একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, নিশ্চিত ছিল যে আমার মাথা খারাপ হয়ে গেছে এবং আমাকে হাসপাতালে নেওয়া দরকার। আর আমার বাবা মনে করতেন যে নরকের গভীরতম স্থানে জায়গা হবার আগেই আমাকে হত্যা করা উচিত। আকস্মিকভাবে আমি নিজেকে আবিষ্কার করলাম স্বামী ও পরিবারবিহীন অবস্থায়। কি হবে এরপর? বন্ধুগণ, আমার অধিকাংশ বন্ধুরা আমাকে প্রথম বছরেই ফেলে গিয়েছিল। তাদের সঙ্গ আমার কাছে আর আনন্দজনক কিছু ছিল না। আমি বার বা পার্টিতে যেতে চাইতাম না, ছেলে বন্ধু খোঁজার ব্যাপারে আগ্রহী ছিলাম না। একগে আমি যা করতাম তা বেশি হচ্ছিল ওই নির্বুধ বইটা পড়া আর ইসলাম নিয়ে কথা বলা। কি বিরক্তিকর! কিন্তু তখনও আমার এতটা জ্ঞান ছিল না যে তাদের বুঝতে সাহায্য করতাম কেন ইসলাম এত সুন্দর। এরপর যা হারানোর কথা তা বেশি হলো আমার চাকরি। যেখানে আমি আমার বিভাগের প্রতিটা পুরস্কার জিতেছিলাম, ছিলাম গুরুত্বপূর্ণ সব ধারার প্রবর্তক আর টাকার মেশিন, সেই আমি আমার চাকরি হারালাম যেদিন আমি হিজাব শুরু করলাম। ঠিক সেই দিন। এবার আমি হলাম বন্ধু ও পরিবারবিহীন এবং চাকরিহারা। এইসব কিছুর মাঝে একমাত্র সঙ্গী ছিলেন আমার দাদি। তিনি আমার পছন্দকে সমর্থন করেছিলেন এবং আমার সাথে যোগদান করেছিলেন। কি আশ্চর্য! আমি সবসময় জানতাম যে তিনি অত্যন্ত প্রজ্ঞাসম্পন্না নারী, কিন্তু তাই বলে এত? এর কিছুদিন পরই তিনি মারা যান। যখন আমি এই বিষয়টা নিয়ে ভাবি, একটু ঈর্ষান্বিত হয়ে যাই। যেদিন তিনি শাহাদা উচ্চারণ করেছেন, ঠিক সেই দিনই তার সমস্ত পাপ কাজগুলো ধুয়ে মুছে গেছে, কিন্তু ভালো কাজগুলো সংরক্ষিতই আছে। তিনি ইসলাম গ্রহণ করার পর এত কম সময়ের মাঝে মারা গেছেন যে আমি জানি তার আমলনামায় ভালো কাজের পাল্লাই বেশি ভারী। এটা আমার মনটাকে আনন্দে ভরে দেয়। আমার জ্ঞান যত বাড়তে থাকল এবং প্রশ্নের উত্তরগুলো আমি আরও ভালোভাবে দিতে পারতে লাগলাম, অনেক কিছুই বদলে গেল। কিন্তু ব্যক্তি আমি যে পরিবর্তনের সূচনা করেছিল সেটাই ছিল সবচেয়ে বড় প্রভাবক। কয়েক বছর পর আমি যখন ইসলাম নিয়ে জনসম্মুখে গেলাম, তখন আমার মা আমাকে ডেকে বললেন যে তিনি জানেন না এই ইসলাম বস্তুটা আসলে কি, তবে তিনি আশা করেন যে যেন আমি এটার সাথেই অবস্থান করি। এটা আমার মাঝে যে পরিবর্তন এনেছে সেটা তার ভালো লাগছে। তার বছর দুয়েক পর তিনি আমাকে আবার ডাকলেন এবং জানতে চাইলেন যে মুসলিম হতে হলে একজনকে কি করতে হয়। আমি তাকে বললাম, সর্বসাকুল্যে যা করতে হবে তা বেশি হচ্ছে একজনকে জানতে হবে যে ইবাদতের যোগ্য উপাসক একজনই, আল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। তার প্রতিক্রিয়া ছিল এমন, যে কোনো বোকাই তো সেটা জানে, কিন্তু তোমাকে করতেটা হবেটা কি? আমি একই কথার পুনরাবৃত্তি করলাম। তিনি তখন বললেন, ও আচ্ছা, কিন্তু এখনই তোমার বাবাকে কিছু বলার দরকার নেই। তার জানা ছিল না যে এর কয়েক সপ্তাহ আগে তিনিও আমার সাথে এই অনুরূপ কথোপকথনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আমার নিজের বাবা, যিনি মনে করতেন আমাকে হত্যা করা দরকার, একই কথা আমাকে 2 মাস আগে বলেছেন। তারপর আমার বোন, সেই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাকে বলল যে আমি তার দেখা সবচেয়ে স্বাধীন মানুষ।
আর এটাই ছিল সবচেয়ে বড় প্রশংসাসূচক বাক্য যেটা আমি তার কাছ থেকে পেতে পারতাম। এভাবে এক এক করে প্রতিটা মানুষের ইসলাম গ্রহণের কাহিনী না বলে সহজ কথায় বলি, প্রতি বছরই অধিক সংখ্যায় আমার পরিবারের সদস্যরা ইসলামকে আবিষ্কার করতে লাগল। আমি বিশেষ করে আনন্দিত হয়েছিলাম যখন আমার এক প্রিয় সুহূদ ভাই ইমাম কায়সার আমাকে জানিয়েছিল যে আমার সাবেক স্বামী শাহাদা গ্রহণ করেছে। যখন ভাই কায়সার তার কাছে কারণ জানতে চেয়েছিল, আমার স্বামী বলেছিল যে সে আমাকে গত ১৬ বছর ধরে পর্যবেক্ষণ করেছে এবং সে চায় তার মেয়ের কাছেও তাই থাকুক যা আমার কাছে আছে। সে আমার কাছে এসেছিল এবং তার সকল কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিল, কিন্তু আমি তো তার বহু আগেই তাকে ক্ষমা করে দিয়েছিলাম। এখন যখন আমি এই বইটি লিখছি, আমার সবার বড় ছেলে হুইটনি ফোন করেছে এবং জানিয়েছে যে সেও ইসলাম গ্রহণ করতে চায়। সে কয়েক সপ্তাহের মাঝে অনুষ্ঠিত হওয়া আইএসএনের সম্মেলনে শাহাদা গ্রহণের পরিকল্পনা করেছে। ততদিন পর্যন্ত সে যথাসম্ভব জ্ঞান অর্জন করছে। নিশ্চয় আল্লাহ অসীম দয়ালু। সময়ের পরিক্রমায় আমি ইসলামের উপর আমার বক্তৃতার জন্য পরিচিত হয়েছি এবং আমার কথা শুনে বহু শ্রোতা মুসলিম হওয়াকে বেছে নিয়েছে। আমার জ্ঞান এবং আল্লাহর প্রজ্ঞার উপর আমার আস্থা যত বেড়েছে, আমার মানসিক প্রশান্তিও ক্রমান্বয়ে ততটাই বেড়েছে। আমি জানি আল্লাহ শুধু আমার স্রষ্টাই নন, আমার সবচেয়ে কাছের বন্ধুও। আমি জানি আল্লাহ সবসময়ই আমার সাথে থাকবেন, কখনোই আমাকে ছেড়ে যাবেন না। আমি যদি আল্লাহর দিকে ১ পা আগাই, তিনি আমার দিকে ১০ পা আগাবেন। কি দারুণ ব্যাপার! এটা সত্যি যে আল্লাহ প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে পরীক্ষা করেছেন, কিন্তু আমাকে পুরস্কৃতও করেছেন অভাবনীয়ভাবে। আমি কোনোদিনও যতটা আশা করতে পারতাম না, তার চেয়ে অনেক গুণে বেশি তিনি আমাকে সহযোগিতা করেছেন। কয়েক বছর আগে ডাক্তার আমাকে বলেছিলেন যে আমার ক্যান্সার হয়েছে এবং তা চূড়ান্ত পর্যায়ে। তারা আমাকে ব্যাখ্যা করেছিলেন যে এর কোনো চিকিৎসা নেই, কারণ তা অনেকখানি ছড়িয়ে গেছে। রোগটির পরবর্তী পর্যায়গুলো কেমন হবে তা বর্ণনা করে তারা আমাকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার ব্যাপারে সাহায্য করতে উদ্যোগী হলেন। আমি চিন্তিত ছিলাম আমার সন্তানদের নিয়ে, বিশেষ করে সবচেয়ে ছোটটার জন্য। কে ওর দেখভাল করবে? তারপরেও আমি হতাশ হইনি। আমাদের সবাইকেই তো মরতে হবে। আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম যে যে কষ্টকর অভিজ্ঞতার মাঝ দিয়ে আমি যাচ্ছি তার মাঝেও কল্যাণ আছে। আমার মনে পড়ে আমার এক ঘনিষ্ঠ বন্ধু কারিম আল মিসরি, যে ক্যান্সারে মারা গিয়েছিল যখন ওর বয়স ছিল ২০-এর কোটায়। মারা যাওয়ার মাত্র কিছুদিন আগে সে আমাকে বলেছিল যে আল্লাহ আসলেই দয়াময়। এই মানুষটি অভাবনীয় যন্ত্রণার মাঝ দিয়ে যাচ্ছিল, অথচ আল্লাহর ভালোবাসার দ্যুতি ছড়াচ্ছিল। সে বলেছিল আল্লাহ চান আমি যেন জান্নাতে প্রবেশ করে একটি পরিষ্কার আমলনামা নিয়ে। তার মৃত্যু অভিজ্ঞতা আমাকে চিন্তার খোরাক জুগিয়েছিল। সে আমাকে শিখিয়েছিল আল্লাহর দয়া ও ভালোবাসা। আল্লাহর ভালোবাসা এমন একটা বিষয় যা কিনা কেউ কখনো সত্যিকার অর্থে আলোচনা করেনি। আল্লাহর রহমতের ব্যাপারটি উপলব্ধি করা শুরু করতে আমার খুব বেশি সময় লাগেনি। পুরস্কার হিসেবে আমি পেলাম হজ করার সৌভাগ্য। তার চেয়েও বড় কথা, আমি শিখেছিলাম সবার মাঝে, হোক সে মুসলিম বা অমুসলিম, ইসলামের বাণীটা ছড়িয়ে দেওয়া আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারা আমার সাথে একমত বেশি কি বেশি না, বা আমাকে পছন্দ করল কি করল না, তাতে আমার কিছু যায় আসে না। আমার একমাত্র অনুমোদন দরকার ছিল আল্লাহর কাছ থেকে। একমাত্র ভালোবাসার প্রয়োজন ছিল আল্লাহর কাছ থেকে। তারপরও আমি আবিষ্কার করেছিলাম যে দিনে দিনে অধিক সংখ্যক মানুষ বাধ্যত কোনো কারণ ছাড়াই আমাকে ভালোবাসে। আমি তাতে উৎফুল্ল হয়েছিলাম, কারণ মনে পড়ে যে আমি পড়েছিলাম, যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, তিনি অন্যদের মাঝেও তোমার জন্য ভালোবাসা জাগ্রত করে দেন। আমি এত অগাধ ভালোবাসার যোগ্য নই। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে আরেকটি পুরস্কার। আল্লাহ সুমহান। আমার জীবন কিভাবে বদলে গেল তা পূর্ণ মাত্রায় ব্যাখ্যা করার কোনো উপায় নেই। সকল প্রশংসা আল্লাহ। আমি খুবই আনন্দিত যে আমি একজন মুসলিম। ইসলাম আমার হৃদয়ের স্পন্দন। ইসলাম সেই রক্ত যা আমার শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হয়। ইসলাম আমার শক্তি। ইসলাম আমার জীবন, যা কিনা চমৎকার রকমের সুন্দর। ইসলাম ছাড়া আমি কিছুই না। কোনো দিনও যদি আল্লাহ তার সুদৃষ্টি আমার থেকে ফিরিয়ে নেন, আমি বাঁচতে পারব না। ও আল্লাহ, আমার হৃদয়কে আলোকিত করুন এবং আমার দৃষ্টিতে নূর দিন, আমার শ্রবণেন্দ্রিয়ে নূর দিন। জ্যোতি থাকুক আমার ডানে, আমার বামে, আমার উপরে এবং আমার নিচে। আমার সামনে নূর দিন আমার পেছনেও, এবং আমাকে আলোকিত করুন।